একটা ছোট্ট গ্রামে জন্ম আমার। চারপাশে সবুজ গাছপালা, খোলা মাঠ আর শান্ত নদীর স্রোত। এই সব কিছুর মাঝেই আমার শৈশবটা ধীরে ধীরে বড় হয়েছে। ভোর হলে মোরগের ডাকে ঘুম ভাঙতো। মায়ের ডাকে উঠে পড়তাম। রান্নাঘরের কোণে বসে মা যখন সবজি কাটতো, আমি পাশে বসে চুপচাপ তাকিয়ে থাকতাম। ছোট ছোট কাজ শিখতাম, কখনো পানি আনা, কখনো ঘর গোছানো। এভাবেই দায়িত্ব নিতে শিখেছিলাম খুব ছোটবেলা থেকেই। আমাদের গ্রামে তখনও ঢেঁকি দিয়ে ধান ভাঙানো হতো। সেই ঢেঁকির শব্দে বড় হয়েছি আমি। এই শব্দটাই যেন আমাকে শিখিয়েছে পরিশ্রম ছাড়া জীবনে কিছুই পাওয়া যায় না। বিকাল হলেই সব বান্ধবীরা মিলে বের হতাম, মাঠে খেলতাম, কখনো নদীর ধারে গিয়ে বসতাম। সন্ধ্যা হলে চারপাশে নেমে আসতো এক অন্য রকমের শান্তি। আকাশে এক একটা তারা জ্বলে উঠত। রাতে পরিবারের সবাই মিলে বসে খাওয়া দাওয়া। এই সময়টাই ছিল সবচেয়ে আপন। হাসি, গল্প আর ভালোবাসায় ভরা সেই মুহূর্তগুলো আজও আমার হৃদয়ে বয়ে গেছে। এভাবেই কেটে গেছে আমার শৈশব, একটা সাধারণ গ্রামের মেয়ের মতোই। কিন্তু এই সাধারণ জীবনের মধ্যেই আমি শিখেছি ধৈর্য, পরিশ্রম আর ভালোবাসার আসল মানে। আজ আমি বড় হয়েছি, সময় বদলেছে, জীবন বদলেছে, কিন্তু গ্রামের সেই দিনগুলো আজও আমার সবচেয়ে প্রিয় স্মৃতি। কারণ আমি শুধু বড়ই হইনি, আমি গড়ে উঠেছি প্রকৃতির মাঝে, ভালোবাসার মাঝে আর একটুখানি স্বপ্ন নিয়ে। ছোটবেলায় অনেক নদীর পাড়ে হাঁটতাম। নদীর পাড়ের বাতাস, পরিবেশ খুবই মনোমুগ্ধকর, আমার খুবই প্রিয় একটা জায়গা। নিরিবিলি পরিবেশে হাঁটতাম আর নিজেদের স্বপ্নগুলো দেখতাম। একসঙ্গে একই বয়সী অনেক বান্ধবীরা থাকতাম। সবাই চাইতাম আসলে নিজের যখন বড় হব তখন নিজের একটি পরিচয় হোক, বা এক কথায় নিজেরা স্বাবলম্বী হতে পারি, যাতে নিজের হাত খরচের টাকা বা নিজের পছন্দ মোতাবেক কিছু কেনার ইচ্ছা, এগুলো নিজের শখ নিজেই পূরণ করতে পারি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের স্বপ্নের কাছে একটু একটু করে এগোচ্ছি। আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে। পরিশ্রম, ধৈর্য এবং ইচ্ছাশক্তি থাকলে ইনশাআল্লাহ আল্লাহ একদিন না একদিন ঠিকই তাকে তার পরিশ্রমের, ধৈর্যের মূল্য দিবেই। ছোটবেলা থেকে গাছপালা দেখতে দেখতে বড় হয়েছি। এখন শহরে থেকে ইট পাথরের ভিতরে কেমন জানি ভালো লাগে না। এখনো পর্যন্ত সেই গাছপালা, নদী নালা এগুলোই আমার খুবই ভালো লাগে। এখনো পর্যন্ত এই মায়াগুলোই আসলে আমাকে সবসময় মনোমুগ্ধ করে রাখে। এজন্য এখনো গাছের প্রতি বা প্রকৃতির প্রতি, সবুজ গাছপালা, নদী নালা এগুলোই আমাকে খুব বেশি আকৃষ্ট করে। এজন্য শহরে থাকলেও ব্যালকনিতে যতটুকু জায়গা পাই সেইখানেই আসলে নিজের শখ, ইচ্ছা মতো গাছ লাগাই, যাতে আমি একটু হলেও সতেজ নিঃশ্বাস নিতে পারি। এই যে গ্রামের যে পরিবেশটা আসলেই আমার কাছে খুব ভালো লাগে। আমার মনে হয় যে যারা গ্রামে বড় হয়েছে তারা এই প্রকৃতির মায়ার টানে হলেও তারা বারবার ফিরে যায়, বারবার সেখানে যেতে চায়। যতই বড় বড় বিল্ডিংয়ে বা বিলাসবহুলভাবে জীবনযাপন করুক না কেন, একদিন না একদিন তাকে ঠিকই গ্রামের মায়ায় টানে। আমার গ্রামের এই জায়গাগুলো আমার খুবই প্রিয় জায়গা। তাই আমি এগুলো আসলে ক্যামেরায় বন্দি করে রেখেছিলাম, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে অনেক কথাই বলে ফেলছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই পাশে থাকবেন। আর এই গাছগুলো আমার খুবই পছন্দের গাছ। খুব যত্ন এবং ভালোবাসা দিয়ে এই গাছগুলোকে আমি আমার ব্যালকনিতে সাজিয়ে রেখেছিলাম। যখন একটুখানি সময় পাই এই গাছগুলোর সঙ্গে সময় কাটাই, সময়টা খুবই ভালো যায় তখন। এই গাছগুলোর কাছে আসলে একটা সতেজ নিঃশ্বাস নিতে পারি। তো অনেক কথাই হলো, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।